আগ্রার কথা বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হলো তাজমহল। চলো আজকে তাজমহলের সাথে আগ্রার আরও কিছু দর্শনীয় স্থান দেখে নেব। প্রথমে আমরা কলকাতা থেকে ট্রেনে করে গেছি আগ্রা। পৌঁছানোর পর নেক্সট দিন সকালে প্রথমে আমরা দেখতে গেছিলাম আগ্রা ফোর্ট। জানুয়ারি মাসে গেছিলাম, সকালের দিকটা প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল। 1865 সালে আকবর প্রথম আগ্রা ফোর্ট নির্মাণের কাজ শুরু করিয়েছিলেন। দেওয়াল থেকে যে অংশটা বাইরের দিকে বেরিয়ে আছে সেখানে ড্রেন করা আছে। যখন শত্রুপক্ষ হামলা করতো তখন তাদের আটকানোর জন্য এই ড্রেন দিয়েই গরম তেল তারা এখানে ফেলতো। তাছাড়াও এই জায়গায় হাততালি মারলে তার আওয়াজটাও ইকো হয়। এইটা হলো জাহাঙ্গীরের বাথটব, পুরোটাই একটা পাথর কেটে তৈরি করা হয়েছিল। এটা হলো আগ্রা ফোর্টের খাস মাহেল। এটা সোনা আর হিরে দিয়ে কাজ করা ছিল, কিন্তু পরবর্তীকালে তা ইংরেজরা খুলে নিয়ে চলে যায়। আর এইটা হলো পালকি মাহেল, যেটা শাহজাহান তার 2 মেয়ের জন্য তৈরি করেছিলেন। আর এই জায়গাটাকে বলা হয় দেওয়ানি আম। এই জায়গায় আকবর বসতেন এবং নিচে আম জনতা থাকতো যাদের সাথে আকবর কথোপকথন করতেন। এবার দেখতে যাচ্ছি পৃথিবীর 7ম আশ্চর্য তাজমহল। শাহজাহান মমতাজের স্মৃতিসৌধ হিসাবে এই যমুনা নদীর তীরেই নির্মাণ করিয়েছিলেন তাজমহল। এখন দেখতে যাব ইতমাদ উদ্দৌলা। এটা অনেকটা তাজমহলের মতোই দেখতে, আর এটা হলো নূরজাহানের পিতার সমাধিসৌধ। পরের দিন আমরা চলে গেছিলাম ফতেপুর সিক্রি দেখতে। এটি নির্মাণ করিয়েছিলেন মুঘল সম্রাট আকবর। তখন মুঘলদের রাজধানী ছিল এই ফতেপুর সিক্রি।